আর আমার ছেলে আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছে আমার। সকালবেলা আমারে বলে যে বাবা একটা চিপস কিনা দাও। তো আমি বলি বাবা আমার কাছে টাকা নাই। ঠিক আছে বাবা তুমি পরে কিনে দিও, পরে কিনে দিও। তারপরও কান্নাকাটি করে বলেন যে বাবা এখনই কিনে দেবো। এই যে জার্সিটা মনে করেন আমি যে শাহবাগের এই যে উসমান হাদির যে আন্দোলন হইতেছে ওই জায়গায় গেছিলাম। ওই জায়গায় যাওয়ার পর আমার একজন এই যে জার্সিটা গিফট করছে। আমি যদি এই মুহূর্তে যে রাস্তার পাশে বসি যে ভাই আমার কিছু দেন, সবাই দিবে আমার। যদি এই মুহূর্তে সেই জায়গায় যায়া এক ঝাড়ি ব্রাশ নিয়ে বসি যে ভাই একটা ব্রাশ কিনেন, একটা ব্রাশ নিবে না, উল্টা আমার পাশ দিয়ে হাইটা চলে যাবে। যে আমার ওয়াইফ যদি বলেন যে আমার সাথে আছে 6-7 বছর ধরে, 6-7 বছরের ভিতরে ওই নিজের মুখে বলতে পারবো না যে আমার এক পিস 3 পিস আমার কিনে দিতে পারছে। মানে একটা 3 পিস কেনার মতো সাধ্য আমার নেই, এরকম অবস্থায় আছে আর কি। মানে যদি আমি 3 পিসটা কিনা দিই আজকে, তাহলে আজকে আমার না খেয়ে থাকতে হবে। যখন বাসায় ঘরে ঢুকি তখন আমারে খাবারটা দেওয়ার আগে আমার এক গ্লাস পানি দেয়, নো পানিটা খাও, এমন একজন লোক আমারে দিছে আল্লাহ। কি পাইছি যদি আপনি আমারে বলেন, তাহলে আমি আপনাকে একটা কথাই বলবো যে 2010-এর পর থেকে আজকে 2026, আমার বাপ মা ভাই বোন, আমার পরিবারের অথবা আমার যে আত্মীয় স্বজন কেউ বলতে পারবে না যে আমার 10 টাকা দিয়ে একটা টি শার্ট কিনে দিচ্ছে। এই যে আমি ঢাকা শহরে 6 বছর আছি, 2020-এর পর থেকে অথবা 19-এর শেষের দিকে আসছিলাম সম্ভবত ডিসেম্বর মাসে, তখন থেকে এখনো পর্যন্ত মানে মিস কল দিয়ে আমারে মানে যে কি অবস্থায় আছে খোঁজখবর নেওয়ার মতো মানুষ আমার নেই। দূরত্ব একটি আমার হচ্ছে এটা পা নাই যে আমি কাজকর্ম করে আমি কাউরে কিছু দিতে পারবো না। যে আমি 10 টাকা ইনকাম করছি সেখান থেকে 5 টাকা দিয়ে ওদেরকে আমি কিছু একটা করে দিছি, যেমন সংসারে খরচ চালাইছি, কিছু একটা দিছি, বা আমার আত্মীয় স্বজনরে আমি সহযোগিতা করতে পারছি 20,000-50,000 টাকা দিয়ে, যে তারা আমার খোঁজ খবর রাখবো। এরকম না যে আমার প্রতিবন্ধী হিসাবে আমি যদি তাদের সামনে দাঁড়াই যে ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য হইলো, তারা মনে করে যে হঠাৎ করে যদি আমি কিছু চাই বসি, এই কারণে আরো দূর দূর করে আরো তারা চাই চেষ্টা করে আমার থেকে দূরে থাকার জন্য। সেই কারণে আমি নিজেরে মানে এক প্রকার মানে আমি হাফ মৃত ভাবে নিছি যে আমার পা যেত নাই, যাতে আমার জীবনের লাইফ অর্ধেক শেষ, মানে আমি অর্ধেক মৃত। আর যতটুকু আছি অতটুকু দিয়ে চেষ্টা করতেছি নিজের ছেলেটাকে যদি মানুষ করতে পারি, তাহলে অন্তত ছেলে কইতে পারবো যে বাপে কিছু করে দিয়ে গেছে। আমার বাপে তো আমার কিছু দেয়নি, আমার বাপে চেষ্টা করে আমার কিছু দিতে পারেন। আমি যদি ব্যর্থ হয়ে যাই তাহলে আমার আর কিছু, কারণ আমার ব্যর্থতা হওয়ার আমার বাপের চাইতে বেশি অবশ্যই পরিবারের কথা মনে করি। আমার মার সাথে আমি মাঝে মাঝে কথা বলি, ফোন দিয়ে কথা বলি, ভালো মন্দ জিজ্ঞেস করি, এতটুকু। আর আমার মায়ে অসুস্থ, তার জন্য মানে আমি কিছু কিছু টাকা পাঠাই, 500 টাকা 1000 টাকা ওষুধ কেনার জন্য, এতটুকুই, আর কিছু না। যে আমরা যে প্রতিবন্ধী হিসাবে একটা প্রতিষ্ঠানে গিয়ে যে বলবো যে ভাই আমাদের 50,000 টাকা ঋণ দেন, আমরা ব্যবসা করব, আমরা তো আর কারো কাছে যে হাত পাতলে সবাই দিবে। আপনি বলেন যে আমি বলি, আমি যদি এই মুহূর্তে যে রাস্তার পাশে বসি যে ভাই আমার কিছু দেন, সবাই দিবে আমার। আমি যদি এই মুহূর্তে সেই জায়গায় যায়া এক ঝাড়ি ব্রাশ নিয়ে বসি যে ভাই একটা ব্রাশ কিনেন, একটা ব্রাশ নিবে না, উল্টা আমার পাশ দিয়ে হাইটা চলে যাবে। উল্টা আমি যদি এখানে বসে যে আমি আপনার কাছে হাত পাতি যে ভাই আমার 10 টাকা দেন, সে 10 টাকা দিয়ে যাবো। তার সাথে আবার কি বলে যাবো জানেন, যে ভাই কিছু করো না কেন, ভাই কিছু করো না কেন। আপনি নিজেই দেখছেন যে আমি ওজন মাপার মেশিনটা কিনছি, কেনার পরে এই যে দাঁড়ায় থাকি আমার কষ্ট হয় বিদায় একজন আমাকে টুলটা গিফট করছে, যে আমি বসে থাকি এই টুলটাকে আমার একজন একটা গিফট করছে, তোমার কষ্ট দেখা আমি টুলটা তোমার আমি দিলাম, তুমি এই জায়গায় বসো। এটা মানে এই টুলটা নিয়ে আমি এই জায়গায় বসে থাকি। এই যে মানুষ আসে যায় মানে মেবি প্রায় 5-6 লাখ মানুষ আসে যায়, কিন্তু ওজন মাপার মাইপা যে 5 টাকা আমার দেবো ওই মানুষটা পাইনি। কিন্তু আমি যদি ওই জায়গায় বসে যে মানুষের হাত পাতি, তাইলে আমি প্রতিদিন 1000 টাকা ইনকাম কোনো বিষয় না, কিন্তু আমি ওইটা করতেছি না। কারণ আমি জানি যে আমি যদি এই জায়গায় বসে যে আমি 1000 টাকা ইনকাম করলাম, আমার পরিবারে খাওয়াইলাম, আমার ছেলে বড় হয়ে আমার কি করবো, তুমি আমার কিভাবে খাওয়াইছো, মানুষের থেকে টাকা চাইয়া খাইছো, কিছু করে তো খাওয়া নাই, এভাবে বলবো। এই কারণে আমি চেষ্টা করতেছি যে আমি যতটুক চেষ্টা করি যে আমি নিজে ভালো থাকা। এই যে পরিবেশটা নিয়ে নিজে রাস্তায় চলি, এই পরিবেশটার পিছনেও অনেক কারণ আছে। কারণ ঢাকা শহরে আইসা যখন একটা শার্ট পরে আসছিলাম, একটা প্যান্ট পরে আসছিলাম, তখন মানুষ আমার পাশেও দাঁড়ায় নেই, প্রতিবন্ধী বিদায়। এটা জামার ভিতর ময়লা আছে, সে যদি গায়ে যদি ময়লা লাগে যায়, ওই কারণে মানুষ সামনেও দাঁড়ায় নেই। এই যে জার্সিটা মনে করেন আমি যে শাহবাগের এই যে উসমান হাদির যে আন্দোলন হইতেছে ওই জায়গায় গেছিলাম। ওই জায়গায় যাওয়ার পর আমার একজন এই যে জার্সিটা গিফট করছে।
আপনি দেখবেন যে বাংলাদেশের জার্সি অনেকগুলাই আছে আমার কাছে, কারণ আমি জানি যে আমি ওই জায়গায় গেলে আমি কিছু না কিছু পাবো। ওই জায়গায় গেলে আমার একটা না একটা জিনিস দেই। এই যে ট্রাউজারটা আমার একটা লোক গিফট করছে। গিফট করা মানে কি, একটা দান করা। এটা হচ্ছে আমার মেইন আর কি। আমার নিজের কিছু কিনার সাধ্য নাই। যে আমার ওয়াইফ যদি বলেন যে আমার সাথে আছে 6-7 বছর ধরে, 6-7 বছরের ভিতরে ওই নিজের মুখে বলতে পারবো না যে আমার এক পিস 3 পিস আমার কিনে দিতে পারছে। মানে একটা 3 পিস কেনার মতো সাধ্য আমার নাই, এরকম অবস্থায় আছে আর কি। মানে যদি আমি 3 পিসটা কিনা দিই আজকে, তাহলে আজকে আমার না খেয়ে থাকতে হইবে, আমার পরিবার না খেয়ে থাকতে হইবে। তারপরও সে আমার কাছে আবদার করে না যে তুমি আমারে একটা 3 পিস কিনা দাও। যে বাসায় কাজ করে সেই বাসার যে আপুরা আছে, সে আপুরা তাকে যে জামাগুলা দেয় সেই জামাগুলোই পরে। তারপরও বলে না যে দেখো আমার এই জামাটা ছিঁড়ে গেছে, আমার একটা জামা কিনা দাও, এই কথাটা বলে না। মানে এমন একটা লোক পাইছি, আল্লাহ আমার মিলাই দিছে। আর আমার ছেলে আল্লাহ নিজের হাতে তৈরি করে দিয়েছে আমারে। মানে অন্য অন্য বাবা মার কাছে ছেলেরা অনেক কিছু আবদার করে যে বাবা আমার এইটা কিনে দাও, আমার বইটা কিনে দাও। সকালবেলা আমারে বলে যে বাবা একটা চিপস কিনে দাও, তো আমি বলি বাবা আমার কাছে টাকা নাই। তো ঠিক আছে বাবা তুমি পরে কিনে দিও। তারপরও কান্নাকাটি করে বলে না যে বাবা কিনেই দেবো। এই অবস্থায় আছে আর কি জীবন নিয়ে। হাসি, মানুষের ভাবা যে অনেক ভালো আছি, কোন জীবন নিয়ে চলতাছি সেটা একমাত্র আল্লাহই জানে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সে কারণে বলি যে নিজে কিছু করতে পারে নাই, ছেলেটার জন্য কিছু করে যাও। যে সুস্থ স্বাভাবিক থাকার পরও তাদের ফ্যামিলিতে অনেক ঝগড়াঝাটি, তারা ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারপর আমার ফ্যামিলিতে আমার ওয়াইফে একদিনও বলে নাই যে তোমার সাথে আমার থাকবো না, তোমার এই সমস্যার কারণে আমি তোমার সাথে থাকবো না। উল্টো আমি বাসায় চলে যাওয়ার পর যখন বাসায় ঘরে ঢুকি, তখন আমারে খাবারটা দেওয়ার আগে আমার এক গ্লাস পানি দেয়, পানিটা খাও। মানে এমন একজন লোক আমারে দিছে আল্লাহ। আমি তার প্রতি সন্তুষ্ট, তাকে আমি অসন্তুষ্ট করবো না মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ। কারণ আমরা দুজনকে ভালোবেসে বিয়েটা করছি। সে আমারে দেখছে, তারা আমি আগেই বলছি যে দেখো আমি মানুষের থেকে চায়া খাই, আমি মানুষের থেকে চায়া খাই। সে বলছে সমস্যা নেই, তুমি আমার পাশে থাকলেই চলবে, আমার এত কিছু প্রয়োজন নেই, আমার চাহিদা নেই যে আমার এত কিছু দিতে হইব, আমার এত কিছু দিতে হইব না, আমার চাহিদা নেই, তুমি আমার পাশে থাকতে হইব, তুমি শুধু আমারে তোমার পাশে রাখবা, এতটুকু। এই যে এতটুকু কথা বলছে, এটাই আমার কাছে অনেক। এই যে হুজুরকে পড়ে যায় 2-3 দিন পরে আমি আবার আসি, 2-3 দিনের বাসায় বৈশা থাকি। অন্য মহিলারা হইলে মানে ঝাড়ু দেওয়া বাইরে আবার কত ঘর থেকে যে রাস্তায় মোর এমনি বলতো, অথচ আমার কিছুই বলে না। ওটা আমি খাওয়া দাওয়া করছি কিনা না করছি ওই বিষয় নিয়ে যাচাই বাছাই করে। খাইছো, তুমি খাইছো, রান্না করে দেওয়া যায় সকালবেলা, খাইয়া নিও, যতক্ষণ না ভালো হও তুমি অসুস্থ, তুমি গতায় পারিবে না, এই কথাটাই বলে। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে এমন একটা মহিলা আল্লাহ আমার কপালে দিছে, আর এমন একটা সন্তান পাইছি যে আল্লাহ নিজের হাতে বানাইছে। আমি এক কথাই বলি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ।